আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল লতিফায়ে নফসকে পবিত্র করার আসলে কি উপায় তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইল। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে মানব দেহকৃত লতিফায়ে নফসকে পবিত্র করার আসলে কি উপায় তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য প্রত্যেক ব্যক্তি সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত লতিফায়ে নফসকে পবিত্র করার উপায় সম্পর্কে, অর্থাৎ মানব দেহকৃত নফসানি বিষয়কে অবগত করার জন্য সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের সঠিক দলিল কি তাহাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে, এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত লতিফায়ে নফসকে পবিত্র করার উপায় সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী এবং পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে, অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন অনুসন্ধানকে সেই রুহানি হিসাব অনুযায়ী মানে উক্ত মহাকঠিন এলমে লাদুনী শক্তি হাসিল করার সেই মহাকঠিন রুহানি অনুসন্ধানকে সেই মহান আল্লাহ পাক খোদ ইরশাদ ফরমায়া, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। অর্থাৎ সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া যে তোমরা ততক্ষণ পর্যন্ত আমার দর্শন লাভ করিতে সক্ষম হইবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুকে আমার রাহে বিলীন করিতে সক্ষম না হইবে। কাজেই উক্ত পবিত্র আয়াতের সঠিক ব্যাখ্যা অনুযায়ী এখন আমাদের উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাক মানব দেহর কোন বস্তুকে তিনি বিলীন করার জন্য নির্দেশ ফরমান। উক্ত বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে লতিফায়ে নফসকে পবিত্র করার আসলে কি উপায় সেই বিষয়েও পরিষ্কারভাবে উপলব্ধি করা যাইবে, যার কারণে সেই মহান আল্লাহ পাক হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহাপবিত্র জবান মোবারকে তিনি খোদ মানব গোষ্ঠীগণকে ইরশাদ ফরমায়া, তাজরিদু ওয়া তাসিল ইলাইয়া। অর্থাৎ সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া,
সমস্ত কিছু পরিত্যাগ করিয়া আমার মিলন লাভের জন্য তোমরা চেষ্টা করো। এখন এই সমস্ত কিছু পরিত্যাগ করিয়া, মানে এই হাদিসে বলতেছে সমস্ত কিছু পরিত্যাগ করিতে, আর এই সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে তিনি বলিতেছে বা ফরমায় আমার মানব গোষ্ঠীর জন্য যে মানব গোষ্ঠীর প্রিয় বস্তুকে বিলীন করার জন্য। এখন এই হাদিস এবং সূরা আল ইমরানের এই আয়াত, এই দুইটা বিষয় আমাদের আজকে জাস্টিফাই করিতে হইবে, যেটাকে ডাইজেস্ট বলে। এটা হচ্ছে রুহানি ডাইজেস্ট। কারণ কি, দেখো এই কোরআন শরীফের মধ্যে ফরমায়া প্রিয় বস্তুকে প্রদান করার জন্য, মানে বিলীন করার জন্য, প্রদান নেই বিলীন। আর হাদিস শরীফে ফরমায়া সমস্ত কিছু পরিত্যাগ করিতে। এখন এই সমস্ত কিছু পরিত্যাগ করার অর্থ তাহা নহে যে পিতা মাতা ভাই বেরাদার আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সহ, মানে দুনিয়ার সমস্ত কার্যকলাপকে স্তবা দিয়ে এই আল্লাহ পাকের রাহে দেওয়ানা সাজিয়া বিভিন্ন প্রকার মনমানি কর্ম করা, এটা কিন্তু কোনো ধর্ম না। বা সিরাতাল মুস্তাকিমের যে মানে হিসাব, এটা মোটেও না। সিরাতাল মুস্তাকিমের যে হিসাব, সেটা হইল রুহানি বিষয়। এবং এখানে এই রুহুকে, এই রুহুদের মধ্যে কিছু রুহু গুণকে আমাদেরকে মানে পরিত্যাগ করার জন্য তিনি নির্দেশ ফরমায় এই হাদিসে এবং এই আয়াতে। প্রিয় বস্তু হচ্ছে মানব দেহর এই নফসানি রূহ। আর নফসানি রুহুর মধ্যে কিছু মেন রুহু আছে, সেটা হইলে কি মেন মানে জায়গায় এই রুহুগুলো মানে গোষ্ঠিত করা রয়েছে: কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত এবং অহংকার। এখন এই যে বস্তুগুলোর আমরা কেবল এতদিন পর্যন্ত নাম জানি, কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত, অহংকার, এটাকে হাদিসের ভাষায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিফু বলে গেছে। রিফু, 6 রিফু। কিন্তু রিফু বলো আর কুস্বভাব বলো, নফসানি কার্যকর্ম বলো, মানে যা কিছু বলো, এখানে কোনো না কোনো প্রাণী রাখা আছে। আর এই প্রাণীগুলোর নাম হইল রূহ। এরা হইল নফসানি রূহ। এই কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত, অহংকার, এই সমস্ত স্তরে একটা একটা রূহ মানে শয়তান সেট করিয়া রাখিয়াছে মানব গোষ্ঠীর গোমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, মানব গোষ্ঠীকে বিপদগামী করার জন্য। কথা বোঝা গেছে? এইগুলোকে পরিত্যাগ করা হচ্ছে, সমস্ত কিছু পরিত্যাগ করা। আর এইগুলো পরিত্যাগ করার মানে হইল আল্লাহ পাকের রাহে বিলীন করা। এই আমাদের যেটা প্রিয় বস্তু, এটাকে বিলীন করার জন্য তিনি নির্দেশ ফরমায়। এই যে বিষয়টা, এই বিষয়টা সঠিকভাবে উপলব্ধি করার জন্য সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সালামও এক হাদিসে ইরশাদ ফরমায়া, দায়া নফস কা ওয়াতাল, মানে আমরা সবাই নফসের দায় ঠেকিয়ে রয়েছি। এই হইল উক্ত লতিফায় নফসকে পবিত্র করার সঠিক দলিল। আর ইয়ে ছাড়া তো আরো বহু দলিল আছে। মানে এই আজকের আলোচনা হিসাবে যেটা মেন একটা কোরআনের আয়াত, আরেকটা হচ্ছে হাদিস, আমি পরিষ্কার ভাবে মানুষের দেখাই দিলাম। এরপরে এখন আমাদের দেখার বিষয়, হলো প্রত্যেক মানব দেহর মানে উক্ত লতিফায় নফসকে পবিত্র করার প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা করার আসলে দরকার। তবে উক্ত লতিফায় নফসকে পবিত্র করার হাকিকত সম্পর্কে দুনিয়ার প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু ইলম অর্জন করার জন্য সঠিক সক্ষম হইতে পারিবে। কারণ প্রত্যেক মানব দেহর নফস হইল দেহর গোলাম, কিন্তু উক্ত লতিফায় নফস প্রত্যেক দেহকে গোলাম বানায়া সে খোদ মালিক সাজিয়া মানব দেহকে উক্ত লতিফায় নফস খোদ পরিচালনা করিতেছে তার নিজ ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী। যাহার কারণে সেই মহান নবী পাক ফরমায়া এক হাদিসে,
ও আদ আদাইকা নফসি কাল্লাতি বাইনা জানবাইকা। এখন এই কাল্লাতি বাইনা জানবাইকার মানে হইল, মানে এরা হচ্ছে শত্রু। এই হাদিসে ফুল মিলাকে মানে যে মানে কথাটা হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে ফরমায়া, সেটা হইল কি, মানব গোষ্ঠীর সমস্ত শত্রু হইতে সবচেয়ে বড় শত্রু হইল আমাদের মানে মানব গোষ্ঠীর মানব দেহকৃত লতিফায় নফস, যা মানব দেহর দুই পার্শ্ব দেশের মধ্য স্থানে উপস্থিত রয়েছে। এখন এই যে নফসকে যখন আমরা কন্ট্রোল করিতে সক্ষম হব, তখন এই যে সমস্ত নফসানি রূহ আছে, কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত, অহংকার, এ ধীরে ধীরে আমাদের মধ্যে থেকে মানে মিটে যাবে। কারণ কিভাবে মিটবে? যখন নফসের দেহর গোলাম বানাই দেওয়া যায়, তখন তো নফস তার ইচ্ছা মতন চলতে পারবে না, সে দেহ ইচ্ছা মতন চলবে। কথা বোঝা গেছে? জিনিসটা এখানে একটা বিশাল ভাবে মানে খেয়াল করার দরকার আছে। নফস হইল মানব দেহর গোলাম, কিন্তু নফস জবরদস্তি মানব দেহকে সে গোলাম বানাই নিছে, তার নিজ ইচ্ছা অনুযায়ী সে আমাদেরকে পরিচালনা করিতেছে। কারণ উক্ত লতিফায় নফসের হাকিকত হইল সেই রকম, যেমন কিছু কিছু ফ্ল্যাটের আন্ডারগ্রাউন্ডে 3-4 তালা, আবার মানে উপরও 3-4 তালা রয়েছে। কারণ কি, এই নফসের উপরে তালাগুলো আছে কি, আমরা, লাবামা, মুলহিমা এবং মুতমাইনা। এই নফসকে যদি মুতমাইনা বানানো যায়, মানে আমরা থেকে লাবামা, লাবামা থেকে মুলহিমা, এরপরে যদি মুতমাইনা বানানো যায়, তাহলে এই নফসের সাহায্য মানুষ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য সক্ষম হইতে পারে। আর ব্যক্তি যখন তার নফসের তাজকিয়া করে ফেলে, এটা পবিত্র মানে কি তাজকিয়া। এখন এই তাজকিয়া করার যে সিস্টেম, সেটা একজন সুশিক্ষিত কামেল মুর্শিদের মানে নিকট হইতে আমাদের জানিতে হইবে, শিখিতে হইবে, এবং উনি ওনার হুকুম অনুযায়ী আমাদেরকে ইবাদত বন্দেগিরি, মুরাকাবা, মুশাহেদা, জিকির, আজগার, আধ্যাত্মিক সাধনা যেটা বলা হয়, এটা করিতে হইবে। তখন ব্যক্তির তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হক্কুল ইয়াকিন এবং কাশফি ঈমান হাসিল হবে। যখন কাশফি ঈমান হাসিল হবে, তখন ওই ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা শুরু করবে। এখন এই নফসের নিচের স্তর যেটা, এই স্তরে যদি নফস আমাদেরকে নিয়ে যেতে পারে, মানে শয়তান যদি নফসের সেইভাবে কবজা করিয়া নিচের স্তরে নিয়ে যেতে, তাহলে নিচের স্তর হলো কোন পর্যন্ত? মাকামে আসফাল। এখন এই মাকামে আসফালে নিয়ে যাওয়ার পরে ওই ব্যক্তির আর কোনো অস্তিত্ব থাকে, সে যতই এলেমধারী হোক না কেন, আর যত প্রকারে ইবাদত বন্দিগিরি করুক না কেন, তার কোনো এই এলেম, ইবাদত, আমল, আজগার কোনো কাজে আসে। কারণ কি, সে সম্পূর্ণ শয়তানের তাবেদারির মধ্যে এসে যায়। মাকামে আসফালে যখন কোনো লতিফায় নফসকে শয়তান নিয়ে যেতে পারে, তখন শয়তান তারে মুরিদ করে। এবার ওর মুরিদ বানাবার পরে ওরে খেলাফত দিবে। এইবার শয়তানের তরফ থেকে তার কাছে বিভিন্ন এলেম, বিভিন্ন হিসাব কিতাব আসিতে থাকে, আর ওই হিসাবের উপরে ওই ব্যক্তি একটা বিরাট পণ্ডিত হিসাবে দাবি করে, আর সে মনে করে এগুলো আমি আল্লাহর তরফের থেকে পাচ্ছি। কথা বলে গেছে? যে কারণে এই বহুত লোক অনেক অনেক কিছু দাবি, কেউ নবী দাবি করে বসে দিয়েছে, কেউ ইমাম মেহেদী দাবি করে বসে দিয়েছে, পতা নেই কেউ ওলি আল্লাহ দাবি করতেছে, কেউ বড় বড় পীর ফকির দাবি করে বসে দিয়েছে। এখন ব্যাপারটা সেই, এখানে কোরআন শরীফে পরিষ্কার ভাবে বলা আছে আউলিয়া হচ্ছে দুই প্রকার। এটা হচ্ছে হিজবুল্লাহ গ্রুপ, আর একটা হচ্ছে হিজবুল শয়তান গ্রুপ। এখন এই মানে এটা হচ্ছে আউলিয়ায় খায়ের, আর একটা হলো আউলিয়ায় সর। এই আউলিয়ায় সর গ্রুপ যারা, এরা হচ্ছে শয়তানের পক্ষের আউলিয়া, আর যারা আউলিয়া খায়ের, এরা হইল সেই মহান বারে এলাহির পক্ষের আউলিয়া।
এখন এই আউলিয়া খায়েরদের যে হিসাব কিতাব, এই হিসাব কিতাবের মধ্যে যদি চলা যায়, তখন এই নফস বেদার হয়ে যাবে। বেদার মানে কি? সবাল হয়ে যাবে। সবাল হওয়ার পরে এখান থেকে বাইরে 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 কিভাবে বাইরে, এটাও বোঝার দরকার আছে কিছু। কারণ আমরা যে খব দেখি, খব খব কিন্তু বাইরে না, খব আছে আমাদের ভিতরে। খব যেগুলো, কিছু খব আছে আলমে মানে আলমে আরবাত থেকে আমাদেরকে দেখানো হয়, এগুলো হচ্ছে অত্যন্ত উচ্চ লেভেলের খব। আর এই খব তাহারাই দেখে যাহাদের রুহু এই মালাকুতের মানে এই নাসুত ওভারটেক করে উপরের আলমে যাওয়া শুরু করেছে, তারাই দেখে আলমে মানে গায়েবের বা আলমে অমরের এই সমস্ত স্থানের খব। কথা বোঝা গেছে? কিন্তু সাধারণ যারা এই আলমে নাসুতের বসবাস করি আমরা, এই সাধারণ মানুষ যারা মানে খব দেখে, এটা হচ্ছে লতিফায় নফসের খব, নফস দেখায়। কারণ আমরা দেখতেছি, আমরা স্বপ্নের মাধ্যমে খবের ভিতরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন স্থানে চলে গেছি। এখন মনে করো আমরা এখান থেকে সৌদি আরবে চলে গেছি, না এতে আমেরিকা চলে গেছি, না লন্ডনে চলে গেছি, কি পাকিস্তানে, কই বি জায়গায় কই বি স্থানে চলে গেছি, কিন্তু আমি তো বাড়িতে রয়েছি না। এখন গেছে এটা, এই আমাদের লতিফায় নফস বাইরে এই আলমে নাসুতের মধ্যে বিভিন্ন স্থানে সে ঘোরাফেরা করে। কিন্তু সে যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে, সে ততক্ষণ মতো ভালো সঙ্গের মধ্যে যেতে পারবে না। আর যদি নফসের দেহর গোলাম বানাই নেওয়া যায়, তখন দেহ তার ইচ্ছা মতন নফসের যেখানে অনুমতি দেবে সেই জায়গায় সে যেতে পারবে না। এখন মনে করো নফস যদি কারোর তাবেদারি হয়ে যায়, তখন নফসের বলো যে যাও তুমি হুজুর পাকের মজলিস, হুজুর পাকের মজলিস যেখানে থাকে এই আলমে নাসুতের মধ্যে, সেখানে সে উপস্থিত হইতে পারে। যদি বলে তুমি গাউস পাকের দরবারে যাও, তো গাউস পাকের দরবারে যেতে পারে। যদি বলা হয় যে আতায় রাসুলের দরবারে যাও, খাজা মঈনুদ্দিন হাসান চিশতি সংজরি রহমতুল্লাহ গরিব নিয়াজ আতায় রাসুলের সহবতে চলে যাও, তো ওখানে চলে যাবে। যেখানে নফসকে পাঠানো হবে সেই জায়গায় সে 1 মিনিটও লাগে না, 1 সেকেন্ডের মধ্যে যেতে পারে। ঠিক তদ্রূপ অনুযায়ী যদি এই কলবকেও বেদার করা যায়, কলবকে যদি সবল করা যায়, এই কলবও তাহার যে গন্তব্যস্থল, কলবের গন্তব্যস্থল কোথায়? আলমে মালাকুত। এখন ও যখন সবল হয়ে যায়, ও সোজা আলমে মালাকুত মোকামে পৌঁছে। এই মালাকুত মোকাম কোন ছোট জায়গা না, বহুত বড় জায়গা। এখানে বড় বড় আউলিয়া যারা ফুকরা সলেহীন, এই সমস্ত বড় বড় আউলিয়াদেরও একটা একটা দপ্তর আছে। হুজুর পাকের আলাদা একটা দপ্তর রয়েছে, মাওলানা কায়নাতের একটা দরবার মানে দপ্তর আছে। এইসব দপ্তরে যে আমরা বলি না বাতিনি স্কুল, সে বাতিনি স্কুলটা কি? বাতিনি স্কুল কোথায়? এটা হচ্ছে আলমে মালাকুতি। তো তখন ওইসব স্কুলে মানে তাহার মুর্শিদ তাহাদেরকে ভর্তি করে, কাদের? লতিফা কলবে। তখন ও ওই জায়গায় আসা যাওয়া করে। এই নফসের এই যে আসা যাওয়ার বিষয়টা, এটা বড় কঠিন ব্যাপার। এই ব্যাপারে হযরত আমির খসরু রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর একটা কালাম ফরমায়া তিনি, যে নমি দানম সে মঞ্জিল বুত, সব জায়কে মন বুদাম। এখানে এরপরে উনি কি ফরমাইছে? বারসু রকসে বিসমিল বুদ, সব জায়কে মানে মজলিস বুদ, সব জায়কে মন বুদাম। खुदा खुद मेरे मजलिस, खुदा खुद मेरे मजलिस बुद, अंदर ला मकाम खुरशू, मोहम्मद सब में মাহফিল বুধ, সব জায়কে মন বুধা। এই যে নমি দানম সে মঞ্জিল বুধ মানে রাত্রের শেষ অংশ ছিল, পাতানি কোন জায়গায় আমি গেলাম, সেখানে বহুত লোক যাচ্ছে, আমি কারো চিনতে পারিনি। ওখানে দেখলাম বিরাট আকার একটা মাহফিল হচ্ছে, এবং ওই মাহফিল পরিচালনা করতেছে খোদা, এবং যারা যাচ্ছে তাদের প্রত্যেকের সঙ্গে হুজুর পাক রয়েছে। যে কারণে উনি এখানে বলেছে মোহাম্মদ সবমে মাহফিল বুধ। এরপরে এর আগে ফরমায়া কি? খোদা খোদ মেরে মজলিস বুধ, अंदर ला मकाम खुरशू, अंदर ला मकाम खुशरू। মানে বলতে আমার ভিতরে এই সবকিছু আছে,
আমি নিজে অনুভব করতে পারতেছি না যে কোথায় কি জায়গা, কোন জায়গা, এটা কোন জায়গা ছিল, এটা তো মালাকুত মুকাম। এখন আমির খসরু যে স্তরের ওলি ছিল, সে এইসব জায়গাগুলো পরিচয় হতে পারে, যে কারণে তিনি এই কথা এইভাবে বলিয়াছে। কথা বোঝা গেছে? যাই হোক, এই বিষয়টা হচ্ছে ঠিকই, মানে এই এই দেখো কলব বেদার হয়ে গেলি, ও আলমে মালাকুতি যাবে। যদি আমাদের রুহু বেদার হয়ে যায় তো আলমে জবরিতে পৌঁছে গেল। এরপরে সির আর কবি বেদার হয়ে গেলে এ লাহোত আর ওয়াদিয়াতে পৌঁছে যায়। আকফা যদি বেদার হয়ে যায় তো ও মাকামে মাহমুদে হুজুর পাকের দরবারে পৌঁছে যায়। আর এই যে আমাদের মাথার মধ্যে একটা রুহ আছে, মাথার মধ্যে যেটাকে লতিফায় আনা বলা হয়, এটা যদি সবাল করা যায়, ইয়ে সোজা সোজা ভাবে আলমে আহাদিয়াত মুকাম। আহাদিয়াত মুকাম হচ্ছে এর অরিজিনাল আলম, ইয়ে ওই আলমের রুহ। এই যে আমাদের মানব দেহর মধ্যে 7টা লতিফা আছে, 7 আলম। আর এরা যখন সবালে পারে, সবাল হওয়ার পরে এদেরকে যখন সিরাতাল মুস্তাকিমের রাস্তা চেনাই দেওয়া হয়, এই রাস্তায় যখন তারা চলিতে শেখে তাদের মুর্শিদের ওসিলায়, তখন তারা বাহির হওয়ার সাথে সাথে নিজেদের আলমে পৌঁছে। এখন এখানেও এই নফসের মতন একটা বিষয়, যখন মানে সমস্ত রুহু সবালেই যায়, তখন যদি ওই রুহুদের আমরা যখন বলবো যে আলমে পাঠাবো, সেই আলমে সেই সময় যে কোনো অবস্থায় সে যেতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে, এখন মনে করো কারোর ইচ্ছা হলো যে এখন আলমে মালাকুতে হজরত আদম আলাইহিসসালামের সঙ্গে মোলাকাত করতে হবে, তো কলেবর বললে যে ও তুই আলমে মালাকুতে পৌঁছে। এখন যদি হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে মোলাকাত করার দরকার হয়, আলমে জবরুতে পৌঁছে যায়, কারণ আলমে জবরুতে হচ্ছে রুহুর মুকাম, এখানে রুহু পৌঁছে যায়। এই আলমে লাহুতে হচ্ছে হজরতে মুসা আলাইহিসসালাম, এখানে হচ্ছে শরীরের মুকাম, যে রুহুর মাধ্যমে আমরা মানে দেখি। এরপরে আলমে ওয়াহাদিয়াত, যেটা ওয়াহাদিয়াত মুকাম, এটা হচ্ছে খফির মুকাম। তো আলমে ওয়াহাদিয়াতে হযরত ঈসা আলাইহিসসালামের সঙ্গে যদি কারোর মানে দিদার করার ইচ্ছা থাকে, তো ওখানে পৌঁছে গেল। ঠিক এইভাবে হুজুর পাকের মজলিসে যাওয়ার জন্য যদি সে পানাফির রাসূল হইতে পারে, তো সে যে কোনো সময় মাকামে মাহমুদে যাই হুজুর পাকের মজলিসে রুহে আহম্মদের যে উনি যে তালিম সর্বসময় ওখানে দিচ্ছে, ওই তালিম সে গ্রহণ করিতে পারে। ঠিক এই রুহানি বিষয়টা ঠিক এই আর কি, মানে এই ধরনের একটা মানে হিসাব কিতাব। কিন্তু এর সর্বপ্রথমে মূল বিষয় হলো আমাদের ভিতরে যে লতিফায় নফস আছে, আর এই নফসকে পবিত্র করিতে হইবে। আর নফসকে পবিত্র করার একমাত্র উপায় হলো কামেল মুর্শিদের দরকার। কামেল মুর্শিদ ছাড়া কোনো ব্যক্তি নিজে নিজে তাহার নফসকে সে পবিত্র করিতে কোনো মতে সক্ষম নয়। কারণ এখানে বিশাল বড় একটা সমস্যা আছে। নফসের পবিত্র করার জন্য আমাদের দরকার হচ্ছে নূরের, আর নূর বানাইবার জন্য, নূর সৃষ্টি করার জন্য দেহর মধ্যে, এখানে যতক্ষণ পর্যন্ত কোনো কামেল জাত মানে ওলি বা মুর্শিদের সহযোগিতা না হবে, কোনো ব্যক্তি নূর সৃষ্টি করতে পারবে। আর যখনই দেহর মধ্যে নূর সৃষ্টি হয়, তখন এই রুহু সবালেই যায়। আর ওই নফসের মানে যে খোরাক, যেটাকে মানে নার বলা হয়, নার, এই নারটা দেহর মধ্যে থেকে একদম মানে শেষ হয়ে যায়, জ্বলিয়ে যায়। তখন নফস খোরাক না পেয়ে বাধ্যতামূলক এই কি কয় এটারে নূর খাওয়া শুরু করে। যখন সে নূর খাওয়া শুরু করে, তার মধ্যে নূরানি স্বভাব আসে, সে পাক পবিত্র হওয়া শুরু হয়ে যায়। এই জন্যই এই মেন বিষয়টা হলো আমাদের দিলের সঙ্গে লাগানো, যে কারণে হুজুর পাক এক হাদিসে পরিষ্কার ভাবে ফরমায়া যে এই বনি আদম, শুনে রাখো তোমার সিনার বাম সাইডে এক খণ্ড গোশের টুকরা উল্টা ভাবে ঝুলানো রয়েছে। ওই গোশের টুকরা যদি ঠিকভাবে পবিত্র হইয়া যায়, তা তোমার এই সমস্ত দেহ পবিত্র হয়ে যায়। আর যদি ওই গোশের টুকরা অপবিত্র থাকে, তোমার সমস্ত দেহ অপবিত্র থাকে। এবং ইয়াদ রাখিও, তোমাদের ওই গোশের টুকরা হইল দিল কিংবা কলব। এখন এই দিল কিংবা কলব, এখানে দুইটা কথা কি জন্য, এটাও বোঝার দরকার।
দিল হচ্ছে একটা গোশের টুকরা, যেটা হচ্ছে রক্তকে রিফাইন করার জন্য পাম্পিং স্টেশন। আর ইয়ে প্রত্যেক জীব জানোয়ারের মধ্যে আছে এবং প্রত্যেক ব্যক্তির মধ্যে আছে, মানব গোষ্ঠীর মধ্যেও আছে। কিন্তু এই এই দিলের মধ্যে কিছু প্রাণী রাখা আছে যাহার নাম হইল লতিফায় কলব। এখন এই লতিফায় কলব এক না, কলব লতিফায় কলব কেবল তার নাম, কিন্তু এখানে 4 জন রুহু রইয়াছে, মানে ফেরেশতা আছে। এই 4 জন মালাইকার রুহুকে একসঙ্গে ফানুস করিয়া মানব দেহর লতিফায় কলব বানানো। আর এই লতিফায় কলবের এই যে বিষয়টা, এটা কোরআন শরীফে বা লতিফায় নফসের বিষয় কোরআন শরীফে একদম পয়েন্টে পয়েন্টে বলা রয়েছে। এই যে কলবের যে বিষয়টা, একদম পরিষ্কার ভাবে বলা আছে যে কোরআন শরীফের মধ্যে যদি কেউ তালাশ করে কলবি বিষয়টা, নফসানি বিষয়টা সম্পূর্ণভাবে পেয়ে যাবে। এবং নফসানি বিষয়ের যে এক্সট্রা নফস রয়েছে, যে আমরা লাবামা মুলিমা মুতমাইনা ছাড়া আরো যে এক্সট্রা নফস আছে, এদের নফসানি রূহ আছে, এদের এইটার ব্যাপারেও সূরা তারিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়া যে আমি তোমাদের প্রত্যেকটা রুহুর সঙ্গে একটা ব্যারিকেড অবশ্যই রাখিয়াছি। এখন এই ব্যারিকেড যারা এই রুহুদের, যারা ইনসানি রুহ, এই ইনসানি রুহুর সঙ্গে যে ব্যারিকেড, ইনসানি রুহ কারা? এই ইনসানি রুহ যে কলবে সানোয়ার, কলবে মুনিব, কলবে সেলিম, কলবে শহীদ, এরপরে এই যে সির, খফি, তারপরে রুহু, আফা, এই সব হচ্ছে কি ইনসানি রুহু। এরপরে আমাদের যে লতিফায় আনা, ইউ ইনসানি রুহু। এদের প্রত্যেকের সঙ্গে একটা করে নফসানি রুহুর লাগানো আছে। এদেরকে কুমন্ত্রণা দিয়ে বিভ্রান্ত করার জন্য আল্লাহ পাকের ক্রন্দন যাতে তারা না করতে পারে সেই বিষয়ে এখানে পরিষ্কার ভাবে মানে শয়তান একটা প্ল্যান প্রোগ্রাম বানিয়ে মানব দেহর সিনার উপরে 1,80,000 জাল দিয়ে পরিষ্কার ভাবে মানব গোষ্ঠীকে আরামসে শয়তান পরিচালনা করিতেছে, যে ব্যাপারে তার কোনো টেনশন নেই। এখানে জায়গায় জায়গায় তার লোকজন লাগাই দেওয়া, তারা সেইভাবে মানব গোষ্ঠীর নিয়ন্ত্রণ করিতেছে। কারণ প্রত্যেক মানব দেহকে লতিফায় নফস সঠিকভাবে কবজা করিয়া নিছে, কবজা করিয়া এই দেহকে নফস বানাইছে গোলাম, গোলাম বানাইয়ে সে তার নিজের ইচ্ছা মতন তার মানে মানব দেহকে পরিচালনা করিতেছে। কিন্তু মানব গোষ্ঠীর এ ব্যাপারে কোনো খোঁজ খবর কিন্তু মোটেও নেই। তাই যদি থাকতো তাহলে বর্তমান সমাজের মধ্যে এই যত প্রকারের আলাপ আলোচনা, ওয়াজ মাহফিল, তরিকাতের বলো, শরিয়াতের বলো, বড় বড় স্কলার, বড় বড় মাওলানা, বড় বড় আলেম, এরা যে সমস্ত মানে মাহফিল বগেরা, লেকচার, তাকরীর যা কিছু করতেছে, এখানে এই নফসের বিষয়টা মেন। সবচেয়ে বড় ইবাদত হইল নফসকে পবিত্র করা। এ ব্যাপারে তো কই মাওলানারা আলাপ আলোচনা করে কে? মৌলবীতে কেবল নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, করো তা করো, এই সমস্ত নিয়ে তারা ব্যস্ত। সুন্নতের ব্যাপারটাও তারা খুব গল্প দেয়, কিন্তু অরিজিনাল যেটা সুন্নতের রাসূল, এটা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে জাহিরগত সুন্নত আর একটা হচ্ছে বাতিনগত সুন্নত। এটাও জাহির সুন্নত যেমন সুন্নতের রাসূল, বাতিনি সুন্নত ও সুন্নতের রাসূল। কিন্তু সুন্নতের রাসূলের যে একটা বিষয়, এই বাতিনি বিষয়টা তারা কোনো কিছু আলাপ আলোচনা করেই না, জানে কি না জানে সেটা তাদের ব্যাপার। কারণ দেখো, হুজুর পাক যে কর্ম করিয়াছে এটা আমাদের জন্য করা সুন্নাত, উনি যেটা বলিয়াছে এটাও করা সুন্নাত। এবং হুজুর পাক মানে এখান থেকে মিরাজ শরীফে গেছে। এখন যদি আমরা যদি মিরাজ শরীফে আমাদের যাওয়া, এটা বাতিনি সুন্নাত না? আর মিরাজ সম্পর্কে তিনি পরিষ্কার ভাবে ফরমায় না, as-salatu মিরাজুল মুমিন। এখন উনি পরিষ্কার ভাবে মানে ফরমায়া যে নামাজ এবং সালাত যাকে বলা হয়, সালাতের মাধ্যমে মুমিনদের মিরাজ হবে। তো সেই সালাতটা কি, কোন সালাত? এই সালাত তো 2 প্রকার না, একটা দাইমি সালাত আর একটা অক্তীয় সালাত।
এই মেন দুইটা সালাদ, যেটা হচ্ছে ফরজ, যেটা ফরজ আর কি, এছাড়া তো সালাদ বহুত রয়েছে। এখন এই এই যে দাইমি সালাদ যেটা, ওক্তিও সালাদ তো মাত্র 5, আর দাইমি সালাদ যেটা, সেইটা নিয়ে তো আমরা মানে গবেষণা কেউ করিনি। এখন যদি কেউ বলে যে এই বিষয়টা কোরআন শরীফে নেই, হাদিস শরীফে নেই, মানে দাইমি সালাতের কথা, তাহলে এটা প্রমাণ দলিল তো কোরআন হাদিসের মধ্যে পরিষ্কারভাবে আছে, কিন্তু দাইমি সালাত সম্পর্কে এরা তো মোটেও গুরুত্ব দেয় না। এক শ্রেণীর লোক তো বুঝে যে জিকির মিকির করা এটা আছে কি, এ নফল ইবাদত, ইয়েতে ইয়ে করলি স্বভাব হবে, না করলি কোনো গুণাটনা। খুব ভালো কথা, এটা এজাফি ইবাদত, এটা আমি জানি, কিন্তু যেটা দাইমি সালাত, দাইমি সালাত যেটা, এটা তো জিকিরের মধ্যে না। নামাজ আমরা টাইম টাইম পড়তেছি, রোজা মাসে বছরে একবার রাখতেছি, এক মাসে রাখতেছি, সবসময় তো রাখা ফরজ না। হজ বছরে একবার ফরজ আছে, এখন কোরবানি বছরে একবার করতেছি। এখন গেল, এগুলো ফরজীয় বিষয়। কিন্তু এই যে কলমা শরীফ যেটা, এটা তো সবসময় পড়ো না, যখন পড়ো। কলমার মধ্যে দুইটা বস্তু, একটা হচ্ছে আমল, একটা হচ্ছে ইমান। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কলমা না পড়বে তার মধ্যে ইমান আসবে না। আর যখন কোনো ব্যক্তি এই মানে ইসলামের মধ্যে দাখিল হইয়া সে কোনো ইবাদত বন্দিগিরি করিতে চাবে, তা তাকে আমল করা লাগবে, তারপরে সে ইমানদার হিসেবে দাবি করতে পারবে। তো কলমা সবসময় পড়া যায়। কলমা পড়ার জন্য, জিকির করার জন্য কোনো নিয়ম নির্ধারিত নেই যে তোমার এত টাইমে এতটা করতে হবে, অত টাইমে এতটা, এরকম না। যত করে করো না। জিকিরে কয়েকটা নিয়ম আছে, কিছু জলি জিকির আছে, কিছু খফি জিকির আছে, কিছু জিকিরে তাসাবুর আছে, কিছু জিকিরে কলবি আছে। তিন চার প্রকারের জিকির যে যত করে করো, এগুলো তো এজাফি ইবাদত না। আর এজাফি ইবাদতের মাধ্যমে মানুষের মুক্তি লাভ হবে। যতক্ষণ পর্যন্ত এজাফি ইবাদত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুক্তি লাভ করিতে সক্ষম নয়। যে কারণে হুজুর পাক ফরমায়া, আমি ঘুমাই কিন্তু আমার কলব ঘুমায় না। এখানে পরিষ্কার তিনি ফরমায়া, তানামু আইনি ওয়ালা ইয়ানামু কলবি, হাদিসে ফরমায়া। মানে এখানে তিনি এই হাদিসে ফরমাইতে চাচ্ছে যে আমি ঘুমাই কিন্তু আমার যে কলব, কোনো সময় ঘুমায় না, সে তার কাজে ডিউটিতে লাগা আছে। এখন হুজুর পাকের যে কলব ছিল, ওই কলব তো আমাদের মধ্যেও আছে না। এখন আমাদের কলব যদি একটু সেইভাবে সবাল করা যায়, এরাও তো কাজ করতে পারে। এই গ্রুপ তো একই, কিন্তু ওনার যে পবিত্র দেহ মুবারকে যে সমস্ত রূহ মুবারক সেই মহান বারে এলাহি প্রদান করবে, ও সব পাওয়ারফুল রূপ। আমাদের পাওয়ারফুল না, নর্মাল রূপ, ফের ভি ওই একই জাত। ওনার মধ্যে কলব ছিল, আমাদের মধ্যে কলব আছে। ওনার মধ্যে যে রূহ ছিল, আমাদের মধ্যে রূহ আছে। ওনার মধ্যে সির, কফি, আফা, আনা, নফস যা ছিল সব আমাদের মধ্যে আছে। এগুলো যদি আমরা সেইভাবে তালিম দিতে পারি, তো আমরা নফসের পবিত্র করিতে কি জন্য সক্ষম হব? নফসের তো অবশ্যই পবিত্র করা যাবে। আর নফসের পবিত্র করার বিষয় যদি কেউ মানে মেহনত করে, কেউ চিন্তা গবেষণা করে, তা তার জন্য তো কোনো অসুবিধাই না। কিন্তু আসল যেটা বিষয়, এই বিষয়তে কেউ চিন্তা করে না। মানুষ এখন ইবাদত বন্দিগির বিষয়টা একটা নিয়ম সিস্টেম করে নিয়েছে, যে খালি নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কালাম এর মধ্যে সীমিত। এর আগে কোনো ব্যক্তি চিন্তা ভাবনা করে, মানে অধিকাংশ লোক তো জানেই না যে তার মধ্যে কতগুলো রূহ আছে। এর মধ্যে ইনসানি রূহ কতগুলো, নফসানি রূহ কতগুলো, এই রূহদের কিভাবে কিভাবে হেফাজত করিতে হবে, রূহদের কিভাবে পাক পবিত্র করিতে হবে। কারণ পরিষ্কার ভাবে আল্লাহ পাক ফরমায়া কোরআন শরীফে যে কামিয়াবি তাহারাই হইবে যাহারা তাহাদের আত্মার শুদ্ধি বা পবিত্র করিতে সক্ষম হইবে। মানে কামিয়াবি, এখন আমরা তো কাদা ফালাহা মান্তা ঝাক্কা পড়িয়ে চলে যাচ্ছি, কিন্তু এখানে যে বলা হয়েছে যে কামিয়াবি সেই ব্যক্তি হবে, তা আমরা কামিয়াবি হয়েছি কিনা এটা তো আমরা কেউ চিন্তা করে দেখি, আমরা খালি পড়তেছি এবং জানু যে এই কামিয়াবি সেই ব্যক্তি হবে যে তার মানে নফসকে পবিত্র করিতে সক্ষম হয়েছে। তার রুহানি মানে আত্মাকে যতক্ষণ পর্যন্ত পবিত্র না করা যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি
মানে পরিত্রাণ লাভ করিতে পারিবে না। এখন এই যে আমরা পড়তেছি বটে, কিভাবে পবিত্র হবে এই বিষয়টা তো আমাদের জানা নেই। এই বিষয়টা যদি কেউ জানতে পারতো, কেউ বুঝতে পারতো, তাহলে সেইভাবে কাজ করতো না। তাহলে ইয়া তো নবী অলিদের আল্লাহ পাকের পাঠাবার কোনো দরকার ছিল না। প্রত্যেক ব্যক্তি তো সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতো। অধিকাংশ ব্যক্তি জিকিরি কলব চালু থাকতো, তাই না? জিকিরি কলব তো মানে কলব তো সবার মধ্যে আছে, তা চালু থাকবে নাকি? যদি সিরাতাল মুস্তাকিমের যে বিষয়টা, তরিকাতের যেটা হিসাব, এটা তো দিল থেকে সরে গেছে। আর যখনই কোনো ব্যক্তির দিল জিকির করিতে শেখবে, এই দিল যখন জিকির করবে জবান বন্ধ অবস্থায়, তখন ওই ব্যক্তি তরিকাতের রাস্তায় সামিল হবে। তার অর্থ এই নয় যে সে সিরাতাল মুস্তাকিমের রাস্তার একদম লাস্ট শেষ সীমানায় পৌঁছে গেছে, গন্তব্যস্থলে পৌঁছে গেছে। কেবল সে তরিকাতের মধ্যে সামিল হয়েছে, প্রথম কদম রাখিয়েছে। কথা বলে গেছে, এর আগে আরো বহু কাজ আছে। যাই হোক, আজকের এই নফসের পবিত্র করার বিষয় যে সমস্ত আলাপ আলোচনা করা হইল, এই বিষয়ে যদি আরো কারো শোনার ইচ্ছা, মানে পরিষ্কার ভাবে জানার ইচ্ছা হয়, বোঝার দরকার হয়, এইসব কথাবার্তার ভিডিওর মাধ্যমে একেবারে খুলে খুলে তো বোঝানো যায় না। এর ভিতরে এই যে মানে নফসানি বিষয়টা, এটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার। এই বিষয়টা যদি কারোর আরো পরিষ্কার ভাবে জানার ইচ্ছা হয়, তো ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারের মাধ্যমে যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে, আমার সঙ্গে হোক বা আমার যারা এই তরিকার সঙ্গে জুড়ে আছে, যারা আমার এই সিরাতাল মুস্তাকিমের মিশনের সঙ্গে, আমার এই সংগঠনের সঙ্গে যারা জুড়ে কাজ করতেছে, কর্ম করিতেছে, তাদের সঙ্গে যদি যোগাযোগ করে, ওখান থেকে অনেক কিছু মানে এলেম অর্জন করা যাবে। এই বিষয়টা আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কেউ যদি এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে, তাহাদেরও গাইড করা হইবে। এই ব্যাপারে তো আমার কোনো মানে অসুবিধা নেই। কারণ বর্তমান সময় আমাদের যেটা অবস্থা, মুক্তির যে বিষয়, এই বিষয়টা আমরা উপলব্ধি করার জন্য সর্বপ্রথমে দরকার হইল কি, সিরাতাল মুস্তাকিমের রাস্তাকে তালাশ করা। যতক্ষণ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে ইবাদত করা না যাবে, কোনো ইবাদত কাজে আসবে না। এই ব্যাপারে শরীয়তের কিতাবের মধ্যেও লেখা আছে যে এই যে আমরা এই মানে কোনো হিসাব কিতাব না, মানে এটা আনলিমিটেড যে ইবাদত করিতেছি, এই আমল আমাদের এগেনস্টে সাক্ষী দেবে, আমাদের এন্ট্রি সে সাক্ষী দেবে হাসরের ময়দান। এ কি ব্যাপার? এখন আমরা এত কিছু মেহনত করার পরও যদি সে আমাদের এগেনস্টে সাক্ষী দেয়, তাহলে ইয়ে তো সারা বরবাদ হয়ে যাবে। অন্তিম সময় যে কে ওই ইয়ানফসি করিতে হবে, তাই না? মানে বিষয় হচ্ছে যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়, কিছু রুহানি আলোচনা অবশ্য করার জন্য চেষ্টা করা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফরমায়।